কেমন আছো বন্ধুরা সবাই? আবার চলে আসলাম লাঞ্চে এসো পেজে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আলুর পরোটার ভিডিও বানাবো, তোমরা দেখতেই পাচ্ছ প্রোমোটা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমি 4টে ময়দার লেচি বানিয়ে নিয়েছি। তো এটার ভিতরে আমি আলুর পুর দিয়ে আজকে রাত্রে ডিনার বানাবো আলুর পরোটা। তো তোমরা দেখো, এই যে প্রথমেই আমি লেচিটাকে বড় করে বলের মতো বাটির মতো বানিয়ে নিচ্ছি। তারপর আমি এই যে সাইডে একটা আলুর পুর মেখে নিয়েছি। কিভাবে বানিয়েছি বলছি। আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর আলুটাকে একটা কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে তার মধ্যে কাঁচা পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু দিয়েছি, ভাজা মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে তারপর এটা পুরটা বানিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই বাটির মতো ময়দার লেচি বানিয়ে তার ভিতরে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে মুখটা সিল করে নিলাম। এবার ময়দা দিয়ে এটাকে বেলে নেব। প্রথমে আমি গোল করে এটাকে হাত দিয়ে চেপে চেপে সমস্ত দিকে আলুর পুরটা ছড়িয়ে দেব। তারপর একদম হালকা হাতে আদর যত্ন করে পুরিটাকে আমি বলে নেব। এই যে টিপি টিপি চারি দিকে ছড়িয়ে নিলাম। এখন হালকা হাতে একদম আলতো হাতে আদর আদর ভালো ভালো এরকম ভাবে চেপে চেপে আদর করে পুরিটাকে বড় করে একটা থালের মতো বানিয়ে নেব, না হলে তো সব পুর বেরিয়ে চলে আসবে আর ভিতরে আর একটু আলুর পুর থাকবে না। ওই যে আমার এদিকে দুটো আলুর পরোটা অলরেডি হয়ে গেছে। এখন আরেকটা লেচি নিয়েছি, তো সেম প্রসেসে আরেকটা লেচিও এইভাবে বাটির মতো বানিয়ে নেব। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভয়েস ওভারটা দিচ্ছি, জানি না কতটুকু ক্লিয়ার আসবে। তোমরা একটু কষ্ট করে বন্ধুরা আমার ব্লগটা দেখবে। তো এই যে দেখতে পাচ্ছ লাস্ট একটা লেচি আমার আলুর পুর শেষ হয়ে আসছে। সমস্তটা পুর এর ভিতরে দিয়ে আমি ঠুসে ঠুসে একদম বাটির ভিতরে ঠুসে ঠুসে ঢুকিয়ে নিচ্ছি। এবার সেম প্রসেসে মাটির মুখটা সিল করে দেব, যেন পুরটা বেরিয়ে চলে না আসে। ভালো করে কিন্তু মুখটা সিল করতে হবে, একদম ভালো করে একদম মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর আবার একটু ময়দা নিয়ে এইভাবে আলতো হাতে টিপি 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 সমস্ত দিকে মশলাটা ছড়িয়ে দিতে হবে আলুর পুরটা। তারপরে এই সেম প্রসেসে আদর আদর ভালো ভালো করে ওকে বলে দিতে হবে। না হলে তো যদি বেশি জুড়ে যদি করতে যায় তাহলে তো সব কিছু মশলার পুর ভিতর থেকে বেরিয়ে চলে আসবে আর খেতে আর স্বাদ লাগবে না। তো আমার ঘরে আলুর পুরটা সবাই খুব ভালো খায়, বিশেষ করে আমার ছেলে খুব ভালো খায়। তো ওর আবদারি এটা বানানো আজকে। তো তোমরা কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। আর একদিন ডালের পরোটা বানাবো, মানে ডাল পুরি বানাবো, এটাও তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। তো তোমরা কিন্তু দেখতে থাকবে, সঙ্গে থাকবে। আর আমার ভিডিওটা কিন্তু তোমরা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার এবং কমেন্টস তো অবশ্যই করবে, বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবে। আর বন্ধুরা, আমি অনেক দিন পরে আবার আমার ভিডিও দিতে আরম্ভ করেছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তোমরা আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। তো ওই দেখো আমি ওইদিকে উনুনে তাওয়া চাপিয়ে দিয়েছিলাম আগেই, তাওয়াটা গরম হয়ে দিকে এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছি। ওইদিকে আমার ছেলে আমাকে মা মা বলে ডাকছে, কি যেন ওটা দেখে আসতে বললো। তো আমি গেলাম, ও গিয়ে দেখি ও ডাকছে, ও এটা কি যেন খুঁজে পাচ্ছিল না, জামা না প্যান্ট খুঁজে পাচ্ছিল না। তো বললো মা আমাকে এটা খুঁজে দিয়ে যাবে। তো আমি গেলাম, কি করব, আমরা তো মারা তো এরকমই, এদিকে একটা কাজ করে তো ওদিকে আরেকটা কাজে ডাক এসে যায়, ওদিকে আরেকটা কাজ করতে চলে যাই। আমরা গৃহিণীরা এরকমই আমাদের জীবন। তো ওইদিকে আসলাম, এসে এদিকে রুটিটা আবার পরোটাটা আবার একটা উল্টে দিয়ে দিলাম। এদিকে তোমাদের দাদাভাইকে আগে আমি অলরেডি খেতে দিয়ে দিয়েছি, রাত হয়ে যাচ্ছে। তো এখন ছেলেরটা বানাচ্ছি। এদিকে পরোটাটা ভাজতে গিয়ে দেখি আমার বোতলের সাদা তেলটা শেষ হয়ে গেছে। তো ওখানে ভাবলাম আমার সাদা তেলটা ঢালতে হবে, তো সাদা তেলটাও ঢাললাম। এদিকে এই যে দেখো, এই যে প্রথমে পরোটাটা আটার মতো সেকে নিলাম, রুটির মতো সেকে নিলাম। না হলে প্রথমেই যদি তেল দিয়ে দেওয়া হয় তাহলে দেখছি পরোটাটা অত খেতে ভালো লাগে না, ভেতরটা যেমন কীরকম উপরটা ভাজা হয়ে যায়, ভিতরটা কেমন জানি কাঁচা কাঁচা থেকে যায়। তো আমি এই জন্য কী করি, আটার মতো রুটির মতো সেকে নিই, সেকে তারপর একটু তেল দিয়ে ভেজে নিই। এই যে আমি সবসময় ফরচুনের সাদা তেলটা খাই, সাদা তেল লাল তেল দুটোই আমি ফরচুন ব্র্যান্ডের খাই। প্রচণ্ড বাইরে বৃষ্টি, বারবারই বলছি তোমরা কষ্ট করে আমার ব্লগটা দেখে নেবে। তো আমি তেলটা ঢেলে নিচ্ছি। তো এবার তেল দিয়ে বাকি পরোটাগুলো আমি ভেজে সেকে নামিয়ে নেব। আটাতে পরোটার গায়ে থেকে ময়দার গুঁড়োগুলি পড়েছে তাওয়াতে, ওই তাওয়াটা পরিষ্কার করে নিচ্ছি।
আবার উল্টিয়ে নিলাম। এখন যে সাদা তেল দেব, দিয়ে ভেজে নামিয়ে নেব। ক্যামেরাটা দূরে স্ট্যান্ডে বসিয়ে রেখেছিলাম, তো ভালো করে অতটা আসছিল না, তাই ক্যামেরাটা নিয়ে আসলাম তোমাদেরকে কাছ থেকে দেখাবো বলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিভাবে ভালো করে ভেজে নিয়েছি। এই যে সাদা তেল দেওয়ার পরে ওপিটটা উল্টাবো, দেখবে কীরকম লাল লাল হয়ে গেছে। রেসিপিটা সিম্পলই, বিশেষ কিছু আকর্ষণ নেই, তবে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এদের লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই রুটি খেতে বলেছিল, বললো আমাকে একটা দেবে, তো ওকে একটা দিয়ে এখন ফার্স্টেরটা সেকে ওকে আগে দেবো, দিয়ে বললো কেমন হয়েছে ওকে বলবো। এদিকে হটপটটা জল ছিল, হটপটটা আমি মুছে নিলাম, মুছে পরিষ্কার করে নিলাম শুকনো কাপড় দিয়ে। এবার এটার মধ্যে এটা রেখে দিলাম। তো তোমাদের দাদাভাইকে একটা দেবো, আর বাকি দুটো আছে, তিনটে আছে, এগুলি সেম প্রসেসে সেকে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট সব কিছুই করবে। টাটা।